ভীষণ মানে বলতে পারো পূর্ণ অর্জন করেছি। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 6টা। আর আজকে তারই আগে মোটামুটি ধরো 5:30 মতো বাজে, তখন থেকেই কিন্তু কারেন্টটা চলে গেছে। তো অনেকক্ষণ ওয়েট করলাম যাতে কারেন্টটা চলে আসুক, না হলে না অন্ধকারে কাজ করতে না আমার একদমই ভালো লাগে না। কিন্তু কি আর করব, কারেন্ট এলো না, তাই বাধ্য হয়ে সমস্ত কাজ শুরু করে দিলাম। সুপ্রভাত সকলকে। আজকে হচ্ছে শুভ রথযাত্রা, তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। কারা কারা রথের আজকে দড়ি টেনেছো অবশ্যই জানিও। আমার আজকে টানা হয়নি, মানে টানা হবেও না, কারণ মাকে বললাম একটু নিয়ে যাও। মা বললো তোর না হাতে ব্যথা, ভিড়ভাট্টার মধ্যে যাস না, তাহলে আরও হাতে ব্যথা হবে। আর কি আমাদের বাড়ির এখানেই ইস্কনের রথ আসবে, হবিপুর ইস্কনের যে রথটা সেটা আমাদের বাড়ির এখানেই আসবে, মানে বাড়ির এখানে না, রাস্তার ওই পিঠে আসবে। তো সেখানে তো যাবোই, মা বললো ওখানে একটুখানি রথের দড়িতে প্রণাম করে নিস। তো এইটা তো আজকে একটা স্পেশাল দিন। আর একটা স্পেশাল দিন কি জানো? আজকে হচ্ছে রথযাত্রা। তো 2022 সালের আজকের দিনে আমি ফার্স্ট ঝোঁকের বসে ইউটিউবটা ওপেন করেছিলাম। তখন তো এখানে থাকতাম না, তখন হচ্ছে আঙ্কেলেশ্বরে থাকতাম। তো ওখানে তো কোনো সেরকমভাবে রথ কোথায় হয় জানতাম না। কৌশিক অনেক অফিসে রেখে ওকে জিজ্ঞেস করে করে ওখানে একটা জায়গা আছে ওয়ারুজ বলে, তো সেখানে গিয়েছিলাম হচ্ছে রথ দেখতে। পুরো প্যাটার্ন একদম আলাদা। তো তাই হোক, মানে রথের দড়ি টানতে পেরেছিলাম বিয়ের পর প্রথম একসাথে, সেটাই অনেক ভালো ছিল। তো আজকে আমার ইউটিউবেরও 3 বছর কমপ্লিট হলো। 22, 23, 24, 25, হ্যাঁ 3 বছরে চলছে। যদিও প্রথম 1.5 বছর আমি কোনো কাজ করিনি, তারপর থেকেই কাজ করেছি। প্রথম দিকে ওই চ্যানেলটা ছিল সেরকমভাবে কোনো কাজ করিনি। তো এই হচ্ছে ব্যাপার। আর ছাদে জানো তো আরও আগে আসতাম, কিন্তু সকালবেলা হনুমান এসেছিলো, তো যার জন্য ছাদে আসতে পারিনি। নিচে এখন যাব, কারেন্ট নেই। আজকে সকালটা একদম শুরুই হয়েছে খুব বিশ্রীভাবে। তো এখন যাবো হচ্ছে নিচে, কারণ আর বেশিক্ষণ হাতে ফোন ধরতে পারছি না, এখানটা ব্যথা করছে। ব্যথাটা কাল রাতে যা ছিল, সকালবেলা দেখলাম একটু কম আছে, তবে এখনও আছে। তো চলো নিচে যাই, কারণ অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে সমস্ত কাজ করতে হবে। কারেন্ট মনে হয় এখনও আসেনি। তো চলো এখন নিচে যাই, যদি কারেন্ট আসে তাহলে ভিডিও করতে পারবো, নাহলে কিছু করার নেই গো। নিচে এত অন্ধকার, ভিডিও করা অসম্ভব। আর তারপর ফোনেও সেরকম একটা চার্জ নেই, 44% আছে। ফোনে চার্জটা একেবারে বন্ধ হয়ে গেলে আমার অসুবিধা হয়ে যাবে। তো চলো এখন নিচে যাই। তো নিচেতেই তো চলে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো আজকে তো গাছগুলোকে দেখা হলো না। তো এদিকে দেখি আজকে জুঁই ফুল গাছে একটাও ফুল ফোটেনি, তবে জবা ফুল গাছে না 2খানা ফুল ফুটেছে। আর এত কুড়ি এসেছে, দেখে তো মানে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো নাকচম্পাতেও কিন্তু বেশ অনেকগুলোই ফুল ফুটেছে। তবে জানো তো এই ফুলগুলো শীতকালের দিকে আর ফোটে নাই, এখনই ফোটে। আর আজকে জানো একটা অন্যান্য মানে একটা ভালো জিনিস হয়েছে। এই যে আমার কুঞ্জলতা, আজকে দেখি একটা না, আজকে ফুটেছে হচ্ছে 2খানা ফুল। কবে যে বেশ সারা গাছটা জুড়ে একদম ভর্তি হয়ে ফুল ফুটবে সেটাই জানি না। ফুলগুলো দেখতে এত সুন্দর না। আর সকালবেলা জানো তো মানে মুড যেরকমই থাকুক না কেন, এই ফুলগুলোকে দেখলে কিন্তু মুড অনেকটাই ভালো হয়ে যায়। তো তারপর নিচে চলে এসেছিলাম, এসে দেখো এখানে ভেন্ডি আলুর তরকারিটা বসানোও হয়ে গেছে, কারণ কারেন্ট ছিল না বলে না ভিডিও করতে পারছিলাম না। তো ওখানে ভেন্ডি আলুর তরকারি বসিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর একদমই তরকারিটা হয়েই এসেছিলো, তাই তাড়াতাড়ি যেই ফুটে উঠেছে তখনই কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই ভেন্ডির তরকারি কৌশিকের যে প্রিয়, তবে জানো তো আমার খেতে না অতটা বেশি ভালো লাগে না, ওই কোনো রকমে একটুখানি আখ পাতে খেয়ে নেই। তো সমস্ত কিছুই কাজ হয়ে গেছে। এখানে আমার মুসলিটাকেও রেডি করে নিয়েছি, নিয়ে খেয়ে নিয়েছি। এইবার এখানে কৌশিকের লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। এই যে ওকে ভেন্ডির তরকারিটা দিয়েছি না, ও আবার জানো দুপুরবেলা ফোন করে বলছে ভেন্ডির তরকারিটা দিয়ে রুটি খেতে যে কী ভালো লাগে। তো আমি ওকে উল্টে বললাম, বাবা এই ভেন্ডির তরকারি দিয়ে এরকম রুটিগুলো খাও কী করে? আমার তো মানে ভালোই লাগবে না। কিছু না হোক আমি মানে কি বলবো, ধরো আমাকে আলু ভাজা দিলেও আমার তাও ভালো, কিন্তু ভেন্ডির তরকারিটা না আমার ঠিক জুতের লাগে না। আর এরপর দেখো চলে এসেছি ওপরে। এবার ওপরের ঘরের যা কাজ আছে সেগুলোই শুরু করে দেবো। তো এইদিকে দেখো যে মানি প্ল্যান্ট গাছগুলো আমার হাতে দেখছো না, এদেরকে না গতকাল রাতে একটুখানি বাইরের দিকে দিয়েছিলাম। আর কি বাইরে দেখবে আর কি রাতের দিকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তো সেটা না গাছের জন্য ভীষণ ভালো। তো ওদেরকে আমরা মাঝে মধ্যে এরকম সারা রাত বাইরে ওরকম বক্স জানলায় ফেলে রাখি। তো এখন সকালে স্কিন কেয়ারটা সেরে নেব। তো এখানে ফার্স্টে ইউজ করে নিচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল, যেটা আমি সব সময়ের জন্য ইউজ করি, যখন তখন কোনো রকম সময় বাঁধা ধরা নেই। আর দেন ইউজ করে নিচ্ছি হচ্ছে
সুগারের এই লিপ বামটা। তো আমি এখন কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি সমস্ত কিছু দেখো আমি ট্যাগ করে দিয়েছি, তোমরা সেখান থেকে চাইলে কিন্তু নিয়ে নিতে পারো। এগুলো কোনো প্রমোশন ভিডিও না, কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞেস করো তো যে কোনটা নিচ্ছি কোনটা ইউজ করছি, তো সেই জন্যই বলে দিলাম আর কি। তো এইদিকে দেখো মানে স্কিন কেয়ারটা তো করে নিয়েছি, তারপরে এখন যে ঘরটা গোছানোর কাজ সেইটাই একটুখানি করে নেব। এই দুদিন বলতে পারো আমার প্রচণ্ড চাপ যাবে, আমি জানি না কখন কি ভিডিও দেব, কখন কি ভয়েস ওভার দেবো, কারণটা তোমরা আস্তে আস্তে ভিডিওর মধ্যে সবই দেখতে পাবে। তো ওদিকে বিছানার চাদরটাকে টান টান করে নিয়েছি, এটা আজকেই লাস্ট পাতবো, কালকে সকালবেলা এটাকে আগে চেঞ্জ করতে হবে। কিন্তু কি বলো তো, চেঞ্জ করে রাখলে না ওই এক জায়গায় জড়ো হয়ে পড়ে থাকবে, তো সেইটাকেই না ভালো লাগে না। এই কদিন ধরে মানে কদিন না ধরো লাস্ট 2 সপ্তাহ ধরে এমন বৃষ্টির ঝামেলা লাগিয়েছে, এই রোদ হয় এই বৃষ্টি হয়, আর যখন বৃষ্টি আসছে এমন বৃষ্টি আসছে না মানে সব একদম মানে স্নান করিয়ে দেবে, আর যখন রোদ উঠছে সেবেলায় আর রোদটা উঠছে না। তো সেই জন্যই বলতে পারো কাচবো করে আর কাচা হচ্ছে না। তো ভেবেছি কালকে অবশ্যই তুলবো, আজকে আর তুলবো না। তো এদিকে মানি প্ল্যান্ট গাছগুলোর জলও চেঞ্জ করে দিলাম, দিয়ে ওদেরকে একটুখানি এখানে রোদ না মানে একটু রোদের বলতে পারো আভা মতো দেখা দিয়েছে, তো সেই জন্য ওদেরকে একটু ওখানে দিয়ে দিলাম। এইবার বলতে পারো কাজে তো ফুল অন এনার্জি আনতে হবে, তো সেই জন্য এখানে যে ঠাকুরের নাম গানে দেখবে এরকম একটা প্রভাতী বলে মানে কীর্তন আছে, মানে হরে কৃষ্ণ লিখলেই ওইটা সাজেস্ট করে, ওটা আর কি চালিয়ে দিয়েছি ফোনে, দিয়ে এইবার মানে যা যা কাজ আছে সেগুলোকেই সেরে নেব। কদিন ধরে বলতে পারো একটুখানি রাস্টিংটা বেশিই করছি, কারণ বললাম না বাড়িতে একজন আসবে, তো যে আসবে সে আমার থেকেও অনেক বেশি পরিষ্কার, মানে আমি কি গোছাই আমার থেকেও বেশি গোছায়, তো সেই জন্যই বলতে পারো একদম চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি এই আর কি। তো আজকে হালকা হাতে করে নেবো, কালকে একটু ভালোভাবে করব, দিয়ে জানো তো রবিবারে করার একদমই সময় হবে না, কারণ রবিবারে বাড়ি থাকবো না, এদিক ওদিক একটু যাওয়া আছে, তো সব কিছু দিয়ে এত চাপ যাবে না এই কদিন, আমি মানে বুঝতেই পারছি না কখন কি করব, কখন কোনটা মানে পরের দিনের জন্য রাখবো। তো সেই জন্য না যেদিনকেই হাতে সময় পাচ্ছি এখন এই কদিন একটুখানি হালকা হাতে সমস্ত কিছু একদম টিপটপ রাখার চেষ্টা করছি। তো ওদিকে যা যা ডাস্টিংয়ের কাজ ছিল মোটামুটি হয়ে গেছে, আর এখন এই যে সকালে যে চাল ধোয়া জলটা ছড়িয়ে রেখেছিলাম সেটাই এখন সমস্ত গাছে দিয়ে দিলাম। এইটা যে গাছের কী ভালো উপকার করে না কি বলবো। তো মোটামুটি এখন সমস্ত কাজ শেষ, এইবার হচ্ছে টুকটাক আর কি ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা এইগুলোকেই এক এক করে নিতে হবে। আমার গত ভিডিওতে অঙ্কনার ডেইলি লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে, আমি কিন্তু শুরু থেকে তোমার ভিডিও দেখি, কিন্তু আমি কি তোমার মনে কি কোনো কষ্ট দিয়েছি গো? সবার নামের পাশে প্লিজ আমার নামটাও নিও, জানি না তোমার মনে কোনো কষ্ট দিলাম কি না। না গো দিদিভাই, এতে কষ্টর কি আছে গো, তবে তোমার নামটা হয়তো বা কোনো কারণে কমেন্টটা হয়তো আমি অবধি এসে পৌঁছায়নি, কারণ মোটামুটি আমি প্রত্যেক দিন আর কি একদম পুরো লিস্ট ধরে না সবার নামই বলি, তো বাই চান্স তোমারটা হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে গো, সরি, মানে সরি চাইছি, আর এরকম হবে না। তো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে এরকম হওয়া সত্ত্বেও তুমি কমেন্ট করেছো। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্বরী ব্লগ থেকে, আর ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে যে আমাদের এসিটা কত নিয়েছে, তো সেটা আর এখানে বলছি না, তোমাকে আমি মানে কি কমেন্টের এগেনস্টে রিপ্লাইটা দিয়ে দেবো। আর কমেন্ট করেছিল জিনিয়া রয়, তো জিনিয়া লিখেছে যে আমার নামটা নিও পারলে কেন বলছো গো, তোমার নাম তো আমি মাঝে মধ্যেই নেই, কি বলো তো, যারা যারা তোমরা ডেলি কমেন্ট করো না, তো তোমাদের নামগুলো বলতে না আমার মোটামুটি একটা মুখস্থ হয়েই যায়, তো তোমার নাম তো আমি অনেক ভিডিওতেই নিয়েছি গো দিদিভাই। আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিদিভাই, তো দিদিভাই লিখেছে হচ্ছে শুভ রথযাত্রা, তো তোমাকেও জানাই শুভ রথযাত্রার অসংখ্য শুভেচ্ছা। আর এই দিকে দেখো এখানে চলে এসেছে হচ্ছে সকাল সকাল হচ্ছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ, তো এটা এখন মনে হয় অনেকেই পেয়েছো, তবে আমরা আজকে প্রথম পেলাম, মানে প্রথম না, এটা একবারই দেবে। তো এখানে দেখো বাক্সের মধ্যে ছিল হচ্ছে একটা জগন্নাথের ওরকম ফটো, আর এখানে দিয়েছে হচ্ছে গজা, আর সাথে ছিল হচ্ছে প্যাঁড়া। তো এটা আজকের দিনেই আমাদের বাড়িতে এলো, বেশ একটা ভালো দিনে ভালোভাবেই প্রসাদ চলে এসেছে, তবে ওটা একদমই মানে দীঘার থেকে আসা না, ওটা হচ্ছে লোকাল দোকান থেকেই, কারণ দেখে যা মনে হলো ওটা লোকাল দোকানেরই, কারণ ওই মানে দেখবে এক একটা স্টেটের কিন্তু মিষ্টির টেস্ট আলাদা, তো এখানে যে মিষ্টিটা দিয়েছে পুরোপুরি আমাদের এখানকারের মতনই টেস্ট, তো সেইটা দেখেই আর কি বললাম। আর কমেন্ট করেছিল দেবনন্দা হাজরা, দিদিভাই লিখেছে ব্যথা যেখানে হয়েছিল ভলিনি লাগাও, ভলিনির থেকেও একটা বেশ ভালো মলম এখনও অবধি আমার কাছে স্টকে আছে, তো যতদিন না ওটা শেষ না হবে আমি ওটাই ইউজ করে যাব। ওটা বলি না বাপিরা না ভীষণ কাজে দেয়, বলতে পারো ওই মলম লাগিয়েই তো কাজ করছি, না হলে তো পুরো উল্টেই পড়তাম।
তো ওদিকে একটু আলু ভাজা করে আমি রুটি খেয়ে নিয়েছিলাম, বললাম না ভেন্ডি আমার খেতে ভালো লাগে না, তো সেই জন্য আমার জন্য একটু আলু ভাজা করে নিয়েছিলাম। আর এখানে যেহেতু আজকে শুক্রবার আমাদের নিরামিষ, তাই এখানে করে নেবো হচ্ছে আলু আর পটল দিয়ে ওই গামাখা একটা তরকারি মতো করবো, এটা দিয়েই আজকে হয়ে যাবে। আজকে আর বেশি কিছু রান্না করব না, কি বলতো নিরামিষে না কি খাবো না ভালোই লাগছিল না করতে, তাই ভাবলাম হচ্ছে এরকম আলু পটলের তরকারি করে নিই, করলেই কিন্তু হয়ে যাবে। আর আরও কেন বলো তো তাড়াতাড়ি করছি, আজকে তো রথযাত্রা, তো ঘরে একটুখানি ভালো করে পুজো দেবো। আর মাকে তো সকাল থেকে না ধরো লাস্ট 2-3 দিন ধরে অনেকবার করে বলছি মা একটু রথ দেখতে নিয়ে যাবা, মা একটু রথ দেখতে নিয়ে যাবা। তো মাকে তো এইভাবে মার পিছনে লেগেছি, এখন দেখা যাক মা লাস্ট অবধি যায় কিনা। তবে তোমরা ভিডিও শুরুর ক্লিপ থেকে বুঝতেই পেরে গেছো যে মা গেছিলো, হ্যাঁ মাকে অনেক রিকোয়েস্ট করার পর মা গেছিলো। তো নিচের সমস্ত কাজ ছেড়ে সোজাতে এসেছিলাম ছাদে, আর জামা কাপড় কটা তুলতে না তুলতে এই রকম একদম মুষলধারে বৃষ্টি চলে এলো। তো তারপর এই যে স্নান টান সেরে নিয়েছি, আর তারপর এই যে একটু মুখটা আমার হাসি দেখছো একটাই কারণ, মা এখন ফোন করে বললো যে তাহলে বল কখন রথ আসবে, চল যাই। তো সেটা শোনার পর বলতে পারো আমার মনের মধ্যে তো একদম লাড্ডু ফুটছে। প্রায় ধরো 3-4 বছর পর আজকে হচ্ছে এইভাবে আমি রথ টানতে যাব। তো তোমরা অনেকেই বলেছিলে যে আমি কোন লিকুইড সিঁদুরটা ইউজ করি, তো এই দেখো আমি ইউজ করি হচ্ছে ব্লু হেভেনের এই লিকুইড সিঁদুরটা, এটা খুবই সস্তার মধ্যে। তো আমি দেখো আমার ডেসক্রিপশানে না হলে তোমরা স্ক্রিনের এদিক ওদিক কোথাও একটা দেখো, এখানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু চাইলে নিয়ে নিতে পারো। ভীষণ ভালো হচ্ছে সিঁদুরটা। আর জানো তো এতটুকু কিন্তু চুল ওঠে না, চুল ওঠা ধরো আমি একদম বিয়ের পর থেকে এইটাই কন্টিনিউ ইউজ করে যাচ্ছি। আমার কিন্তু আজ পর্যন্ত ওই আর কি যেখানটা সিঁদুর পরা হয় না সেখানটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় না, তো সেই রকম কোনো সমস্যার কিন্তু সম্মুখীন আমাকে হতে হয়নি, তাই তোমাদেরকেও সাজেস্ট করে দিলাম তোমরাও একবার ব্যবহার করে দেখতে পারো। তো এইখানে যে ফুল দেখছো আর কি, ফুল বলো ফুলের মালা, তারপরে ওইদিকে যে ফল, তো সমস্ত কিছুই কৌশিক গতকাল রাতে এনে দিয়েছিল আজকে পুজো দেবো বলে ঘরে। তো চলো এখন ফলগুলো কেটে ঠাকুরের থালাগুলো সুন্দর করে সাজিয়ে নেই। তো আর আমার গত ভিডিওতে তো টুম্পা রয় দিদিভাই কমেন্ট করেছে আমি 2 দিন তোমার ভিডিও দেখতে পারিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না। ঠিক আছে গো দিদিভাই, এখন কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর রাখি দিদিভাই কমেন্ট করেছিলে দিদিভাই তুমি একটু সাবধানে থেকো আর নিজের একটু যত্ন নাও, কারণ কি আমাদের মেয়েদের এরকম কপাল থাকি বিয়ের পর যতই শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক সংসারের সমস্ত কাজ একা হাতে করাই লাগে। হ্যাঁ সে আর বলতে, হাতে ব্যথাই হোক আর পায়ে ব্যথাই হোক সমস্ত কাজ তো করতেই হবে। এবার দেখো সমস্ত কাজ যদি আমি নাও করি, কিন্তু কি বলতো দেখো তো ভিডিওতে আমি খুব কি বেশি এক্সট্রা কাজ করি, যে কাজগুলো আমি করি সেগুলো কিন্তু প্রত্যেক দিনই আমাদেরকে কম বেশি করতে হয়, তাই বলতে পারো ওই করে যেতেই হবে। এটা সত্যি কথা যে বিয়ের পর যতই অসুস্থ হই না কেন কাজ করে যেতেই হবে। তো এদিকে দেখো ঠাকুরের থালাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, নিয়ে এখন এখানে হচ্ছে ঠাকুরকে একটু ফুলের মালা দিয়ে সাজিয়ে নিচ্ছি। যেদিনকে না এরকম ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজাই এত ভালো লাগে না সমস্ত ঠাকুরকে দেখতে, সেদিনকে মনে হয় যেন বেশ আরও ফুল থাকলে ভালো হতো, আরও সুন্দর করে সাজাতাম। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে আমার বলেছিলাম না হাতে কি তেল ছিটকে ফোসকা পড়েছে, তো অনেকে অনেক কিছু সাজেশান দিয়েছো, কেউ বলেছে অ্যালোভেরা জেল দিতে, কেউ বলেছে কলগেট দিতে, কিন্তু কি বলতো সমস্ত জিনিসপত্র আমার ছিল হচ্ছে ওপরে, কিন্তু রান্না তো করছিলাম আমি নিচে, তাই একদম বলতে পারো চটজলদি করতে গেলে ওই বরফ আর জলটা, তবে বিশ্বাস করো আমার একটুও ফোসকা পড়েনি। ওই যে বরফে অনেকক্ষণ হাতটা চেপে ধরে রেখেছিলাম না, যার জন্য ভেতরে জ্বালা করেছে, কিন্তু একটুও আমার ফোসকা পড়েনি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মনামি সরকার দিদিভাই, জেসমিন সুলতানা দিদিভাই, আর কমেন্ট করেছিল গড়কন্যা সুস্মিতা থেকে দিদিভাই সুরভিদি। তো সুরভিদি তো একটা বড় কমেন্ট করেছে, দাঁড়াও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, তার আগে একটুখানি বলো তো আমার ঠাকুরদেরকে আজকে সেজেগুজে কেমন লাগছে। এরকম সব কিছু দিয়ে পুজো দিতে না এত ভালো লাগে কি বলবো। তো বলতে পারো আজকে একদম মন শান্তি করে খুব ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দিয়ে উঠতেই দেখি ওই দেখো আমাদের গলির সামনে দিয়ে যাচ্ছে হচ্ছে রথ, কিন্তু যেহেতু আমি নাইটি পরেছিলাম তাই আর যাওয়া যায়নি। গুড আফটারনুন সকলকে। তো ঘড়িতে বাজে হচ্ছে 5টা 5 বাজে, তো রেডি হয়ে গেছি। তো এখন যাব, যদি কপালে থাকে তাহলে রথের দড়ি আর কি ঠাকুর সমেত টানতে পারবো, না হলে যদি চলে আসে কিছুই করার নেই, ওই রথের দড়ি ছুঁয়ে প্রণাম করেই চলে আসতে হবে। কী বলতো অ্যাকচুয়াল না জানি না যে টাইম কটায়, তো 5টা নাগাদ, এখন তো খুব একটা সন্ধে হয়নি, বিকেলই আছে, তো আশা করছি আসেননি। এবার বাকিটা গিয়ে দেখি, বেশি দূর না আমাদের এখান থেকে হেঁটে হয়তো 10 মিনিট লাগবে।
কিন্তু কি বলতো আমি না যাওয়ার সঙ্গী পাচ্ছিলাম না, তো মাও যেতে চাইছিল না। মাকে আজ 2-3 দিন ধরে ঘ্যান ঘ্যান করতে করতে মা ফাইনালি রাজি হয়েছে। তো এখন বেরোবো, কিছুই নিয়ে যাচ্ছি না, জাস্ট হাতে একটা ব্যাগ না থাকলে কেমন লাগে, তো জাস্ট একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো। তো চলো, এখন আর বাড়িতে বেশি ভিডিও করবো না, গিয়ে দেখি ওখানকার কি অবস্থা। আর তারপর এই তো আমি আর মা বেরিয়ে পড়েছি হচ্ছে হ্রদ দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো এসে দেখলাম, এসে না এই ধরো মিনিট 20 মতো দাঁড়িয়েছিলাম, তারপরেই দেখো একদম যাকে বলে জনস্রোত, কত মানুষ, সবাই আর কি বলবো, এখানে একটা কী সব যেন গান চলছিল মিউজিকের সাথে সাথে, তো সেই সব হচ্ছিলো, তো তাতে তো সবাই নাচছিল। তাছাড়া এরকম অনেক ধরনের বাজনাও ছিল এখানে পেছন দিকে আর কি, হরে কৃষ্ণ গান করতে করতে যাচ্ছিল। আর মাঝখানে তো মানুষজন এত নাচানাচি করছিল আর বক্স বাজছিল, পুরো যেন বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল। তো আজকে এইটা দেখার জন্যই আসা হয়েছে। আর জানো তো এখানে অনেক বহুরূপী সাজিয়েছে, কিন্তু এদেরকে কী উদ্দেশ্যে সাজিয়েছে সেটাই আমি বুঝতে পারিনি, আর অ্যাকচুয়ালি এদিকে কী সাজিয়েছে সেটাও আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই দেখো এখানে জগন্নাথ দেবের রথ চলে এসেছে। তো মাঝখানে তো দড়ি টানছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। এই যে মা যেভাবে আর কি রথে মাথা ঠেকিয়ে প্রণাম করলো, আমিও ঠিক সেইভাবেই প্রণাম করেছিলাম। তো তারপর এই দেখো এখানে রথ এখন মাঠের মধ্যে ঢুকেও পড়েছে। আর এই যে এখানে দেখছো না আর কি ধুতি দিয়ে আর কি আপডাল করেছে, এখানে হচ্ছে ঠাকুরের ড্রেস চেঞ্জ করা হচ্ছিল। তারপরে এই যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী সবাইকে এক এক করে রথ থেকে নামানো হবে। এই দৃশ্য জানো তো আমি আগে কোনো দিন দেখিনি, এইবার জীবনে আমি প্রথম দেখলাম। আর মাঠের মধ্যে যে কি কাদা ছিল, তাহলেও এই জিনিসটা দেখবো বলেই দাঁড়িয়েছিলাম। আর আরও একটা ঘটনা ঘটেছে, তারাও বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো এখন জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হচ্ছে, নিয়েই সবাইকে এখন গুন্ডিচা মন্দিরে ঢুকিয়ে দেওয়া হবে। তবে মন্দিরে ঢুকতে ঢুকতে দেখলাম মন্দিরের দরজা তো এখন বন্ধ করে দিয়েছে, ঠাকুর এখন রেস্ট নেবে। তো এরপর আর কি মা বললো মেলায় আজকে আর ঘুরতে হবে না, প্রচুর মানুষের ভিড় আর ধাক্কাধাক্কি, সত্যি কথা বলতে আর খেতেও পাচ্ছিলাম না, কখন থেকে এই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি খাচ্ছিলাম। তো মেলায় এখানে পাঁশকুড়ার চপ বিক্রি হচ্ছিল, তো সেই চপই মা বললো খা, খুব ভালো খেতে। কিন্তু জানো তো মার খেতে খুব ভালো লেগেছে, তবে আমার না খুব একটা ভালো লাগেনি। তো তারপর এই যে গরম গরম জিলিপি নিয়ে মাও বাড়ি চলে গেল, আমিও চলে এসেছিলাম বাড়ি। তো এই যে বাড়ি চলে এলাম, দেখো যখন গেছিলাম কত সুন্দর সাজুগুজু করে গেছিলাম, মাঠের ভিড়, লোকের ধাক্কা, কাদার মধ্যে মাখামাখি সমস্ত কিছু দিয়ে এই হচ্ছে বর্তমানের গেটআপ। আমরা দেখবা মেয়েরা যখন কোথাও যাই খুব সুন্দর সেজে গুজে যাই, বাট যখন বাড়ি আসি তখন মানে বাড়িতে যেভাবে থাকি ঠিক সেইভাবে হয়ে আসি। তো বাজে হচ্ছে 7টা, দেখো ঠিক 5:10 বেরিয়েছিলাম, ঠিক 7:10 ঢুকেছি। তো যাই হোক খুব ভালো হয়েছে আমার। আর সব থেকে মানে বিশেষ এটা পাওনা বলতে পারো, এটা আমি আইডিয়াও করিনি যে এটা আমার সাথে ঘটবে, বাট ভীষণ মানে বলতে পারো পূর্ণ অর্জন করেছি। সেটা হচ্ছে জগন্নাথ দেবকে যখন নামাচ্ছিল, যখন আর কি নিয়ে যাচ্ছিল, আমি পুরো ছুঁয়ে প্রণাম করেছি। মানে সচরাচর দেখবো আমরা কিন্তু মন্দিরে গেলেও এগুলো করতে পারি না, কারণ অত কাছ থেকে তো দিতে দেবে না, কিন্তু এখানে যখন নিয়ে যাচ্ছিল পুরো ছুঁয়ে ঠাকুরকে প্রণাম করেছি। বাবা জীবনে একবার তো পেরেছি, হাত জানি না কোনোদিন হবেই না। যাই হোক কপালে ছিল, হয়ে গেছে। তো এখন সন্ধে দেবো, টুকটাক কাজ আছে, একটু এডিটও করতে হবে, কিছু এডিট করা হয়নি। তো আবার কৌশিক আসুক, তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এই দেখো তখন দেখালাম না জিলিপি কেনা হয়েছিল, তো এই জিলিপিটা নিয়ে নিয়েছি। আর আসার সময় দেখছি আমাদের বাড়ির এদিকে আসতে গেলে না একটা আশ্রম পড়ে, তো সেখানে দেখছিলাম ভোগ দিচ্ছিল। আর কি ভোগ দেখলে কি আর থামা যায়, তো ঢুকে সেখান থেকে একটুখানি ভোগ প্রসাদও নিয়ে এসেছিলাম। যাই হোক জগন্নাথ দেবের ভোগ বলে কথা, আজকের দিনে কি আর সেটাকে মিস করা যায়। তো এরপর কৌশিক বাড়িও চলে এসেছিলো। আর ওই যে সকালবেলা দেখলেন না জগন্নাথ ধামের মহাপ্রসাদ, সেটাকে কৌশিক এখন আনন্দ সহকারে খুলছে। আসলে কি বলো তো, ও না ফেসবুকে অনেককেই দেখেছে এইভাবে ছবি দিতে, তো সেইটা দেখার পর থেকে ওর তো উত্তেজনা শেষ নেই, আমাদের বাড়িতে কবে আসবে, আমাদের বাড়িতে এলো না। তো এখানেও দেখাচ্ছে ভেতরে কী কী আর কি ছিল। তো চলো পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, আজকে প্রচণ্ড টায়ার্ড, আর কিছু ভালো লাগছে না। অন্যদিন তাও তোমাদের সাথে কথা বলি, ফ্যানগুলো অফ থাকে, এখন ঘরের মধ্যে দুখানা ফ্যান আর কি ফুল স্পিডে চলছে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছে কতক্ষণে একটা ডিপ ঘুম আসবে। আর আরও একটু চাপ হয়ে গেল, কেন বলো তো, মা বলেছিল হচ্ছে মঙ্গলবারে বিপত্তারিণীর ব্রতটা করবে, কিন্তু মা বললো মঙ্গলবারে করার থেকে কালকে শনিবার আছে, কালকে করে নেওয়াটা বেশি ভালো হবে। তো মা যখন বললো তো চলো আবার তাহলে কালকে বিপত্তারিণী ব্রতও করতে হবে, যার জন্যে এইখানে এখন দেখো এই যে রাত্রিবেলা আবার সমস্ত জামাকাপড় সব ধুয়ে দিলাম, কারণ কালকে ওগুলো করে পুজো দিতে যাবো। তো আর দেখো তো সব জামাকাপড় একসাথেই থাকে, তো পুজো দিতে যাবো, তাই ভাবলাম তাহলে জামাকাপড়গুলো আর একবার কেচে ধুয়ে দেই। তো কালকে 9টার সময় পুজো দিতে হবে, কখন কি করব আমি জানি না, যদি পসিবল হয় আমি ভিডিও শ্যুট করব, না হলে কিছু করার নেই গো, একটা দিন বাদ যাবে।
কারণ প্রচণ্ড প্রেশারের মধ্যে আছি, অত ভিডিও শ্যুট করতে গেলে না সমস্ত কাজগুলো এদিক ওদিক হয়ে যাবে। তারপর ওখানে 9টার মধ্যে পুজো দিতে যেতে হবে, তারপর কৌশিক বেরোবে, সকালের কাজ, জানি না কতটা কি করতে পারবো, তবে চেষ্টা করব, দেখি যদি হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর রথযাত্রা আর আমার আলমারি গোছানো কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে আর এনার্জির সাথে কথা বলতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো আজকের জন্য টাটা।